হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের নীল পুজোর ভিডিও। নীল পুজো বলতে আমাদের যে চৈত্র মাসের যে একটা নীল সংক্রান্তি হয়, পূজা হয় আর কি। তো নিরামিষ খাওয়ার পরে দেশ নিরামিষ বলে আর কি। তারপরের দিন হচ্ছে যে পূজাটা হয়, নীল পুজো বলে সবাই। তো ওই পূজার দিন এই ভিডিওটা করা। তো এতদিন আসলে এডিটিং করা হয়নি, যার জন্য আমি আসলে ছাড়িনি। তো আমরা হচ্ছে ওখানে কিছু ফুল, আকন্দর ফুল, যেমন সাদা ফুল, তারপর হচ্ছে আপনার গন্ধরাজ ফুল, নয়নতারা ফুল, অনেক রকম ফুল আছে। ওইগুলো দিয়ে একটা মালা গাঁথলাম। একটা না, দুইটা, অনেক বড় বড়। তো আমরা এখানে আসছি এখন আমার মাসি বাড়ির, যেহেতু শহরের পরে, তো আমরা আসছি যে মন্দির আছে একটা, কালী মন্দির, সেখানে। তো বাবার মাথায় জল ঢালবো তার জন্য। তো আমরা আসলাম একটা দোকানে। তো আমাদের আসলে দুধটা পাওয়া হয়েছিল না। তো এই দোকানটা হচ্ছে নিরামিষ সম্পূর্ণ, এখানে যাবতীয় পুজোর সব কিছু পাওয়া যায়। তো এখান থেকে আমরা দুধ নিয়ে আসলাম। তো তারপরে এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো যদিও এখানটা নতুন সংস্কার হচ্ছে, আগে কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমার অনেক ভিডিওতেই আছে, কিন্তু তারপরেও আমরা এই যে ওখানে মানে আসলাম, আসার পরে এই যে পুজোর যে প্রসাদগুলো নিয়ে আসলাম, মন্দিরের ভিতরে দিলাম। আর এই জায়গাটা আবার নতুন করে সংস্কার করবে, হয়তো অনেক সুন্দর করে। তো এখানে অনেক বড় শিবলিঙ্গ ছিল, তারপরে দুর্গা মন্দির ছিল। তো ওগুলো সব ভেঙে ফেলা হয়েছে, যেহেতু নতুন করে আবার তৈরি করা হবে এই জন্য। তো এই যে এই জায়গাটা হচ্ছে আপনার ভৈরব নদীর পাশেই আর কি। এটা 2 তালা, যখন এখানে নামযজ্ঞ হয় তো ওই নিচেই খাইতে দেয়। তো আমরা চলে আসলাম ডাব কাটার জন্য, কিন্তু আমাদের লাকটাই হচ্ছে ব্যাড। এখানে আসলাম, আসার পরে আমাদের ডাব কেটে দেখি যে আসলে ওর ভিতরে কোনো কিছুই নাই। তো যদিও আমরা আবার বাসায় চলে আসছিলাম ডাব নেওয়ার জন্য, কিন্তু বাজারে কোনো ডাব ছিল না, যার জন্য আসলে আমরা ডাব নিতে পারিনি। তো যাই হোক, তারপর হচ্ছে এই যে আমরা মন্দিরে চলে আসলাম, এসে দেখি এখানে সবাই দিচ্ছে। তাও মোটামুটি ভালোই ভিড় ছিল। যদিও অনেকে জানতো না যে এখানে আসলে শিবের মাথায় জল দেওয়া হচ্ছে, তাহলে হয়তো আরও লোক হতো। তো তারপর এখানে এসে আমরা এই যে এখানের একজন মানে জল দিচ্ছিল, তো ওনার থেকে নিয়ে সবাই মিলে একসঙ্গে আর কি দিব। তো এই যে এদিকে দিচ্ছে আর আমি এদিকে ক্যামেরা করতেছি, কারণ নিজে নিজে যখন দিব তখন তো আর ভিডিও করা সম্ভব হবে না। এই জন্য অন্যরা যখন দিচ্ছে সেটা আসলে আমি ভিডিও করে রাখলাম। তো এই যে দেখেন সবাই কিন্তু এখানে দিচ্ছে, আর সবাই কি ঠেলাঠেলি রে ভাই, কি বলবো, সেই লেভেলের ঠেলাঠেলি। তো এখানে ছোট ছোট দুটো শিবলিঙ্গ নিয়ে আসা হয়েছিল, তো এখানে আর কি দেওয়া হয়েছে। তো আমাদেরও শেষমেশ দেওয়ার কাজ সম্পূর্ণ প্রায়। তো এখানে ধূপকাঠির যে খোসা, ওইটা আমি ফেলতে গেছিলাম আর কি। তো আমরা দিয়ে এখন চলে যাচ্ছি। আর হ্যাঁ, ওখানে একটা মোমবাতি ধরাতে যে আসলে কি যে একটা অবস্থা হচ্ছিল, মনে হচ্ছিল যে হাতটা পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমাদের এখন দেয়া শেষ, আমরা এখান থেকে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে বের হয়ে চলে যাচ্ছি। তো এই যে এই জায়গাটায় আমার এখানে আরও ভিডিও আছে। এখানে হচ্ছে মা দুর্গার বা হচ্ছে আপনার মা কালীর যে পূজাগুলো হয়, তো এখানে বিসর্জন হয়। আর আমি এই মন্দিরটা আবার একটু ভালো করে দেখাই দিচ্ছি আর কি। তো এবার যাচ্ছি আমরা মায়ের মন্দিরে, ওখানে যে আসলে একটু প্রণাম করব যার জন্য। আর এখানে আসলে, মায়ের মন্দিরে না আসলে কেমন হয় বলেন তো? তো এখানে এসে ঘন্টা আছে, ঘন্টাটা দেখাইতে পারলাম না। তো ঘন্টাটা বাজালাম, বাজানোর পরে এই যে মন্দিরে উঠলাম। আর এই দেখুন আমাদের মা, সবাই দর্শন করুন, সবাই প্রণাম করুন। তো তারপরে আমরা এখান থেকে বের হয়ে আসলাম। তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর রমণী, মনে হয় যে পূজার দিনেও এরা বিয়ে বাড়ি যাচ্ছে, এতই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন কমেন্ট।